মাঝে মধ্যে একটুখানি ব্যতিক্রম কিছু হলে কিন্তু ভালোই লাগে। সেটা যাই হোক না কেন, রান্নাতে হোক, খাওয়াতে হোক, পড়াতে হোক, চালচলনে সবকিছুতেই একটু ব্যতিক্রম হলে কিন্তু ভালোই লাগে। তো সেরকম আমিও ট্রাই করি মাঝে মধ্যে কিছু ছোটখাটো ব্যতিক্রমী করতে। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলার নাস্তা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর আজকের নাস্তায় আমার জন্য থাকবে ডিম আর রুটি। তবে ছেলেরা ডিম খাবে না, শুধুমাত্র রুটি খাবে। আর রুটি হচ্ছে বনরুটি। আমি এদিকে পরোটা বানাইছি, সেটা আপনাদের ভাইয়া জানতো না। সে দোকান থেকে ৩ টা বনরুটি কিনে নিয়ে আসছে। তো যাই হোক, ছেলেদেরকে বনরুটির পাশাপাশি হচ্ছে পরোটা করে দিছি। সে পরোটা তারা ডাল দিয়ে খাবে। তাদের কাছে ডাল আর পরোটা তো খুবই মজার একটা জিনিস। আর এখানে ৩ টা পরোটা বানায় নিলাম। আর সেগুলোকে এখন পিস করে কেটে দিব। এগুলা ছোট, ছোট করে কেটে দেওয়ার কারণ হচ্ছে তারা একেবারে ছোট, ছোট পিস পায়। সেটা খেতেও সমস্যা হয় না। আর অনেকগুলো থাকার কারণে তাদের মধ্যে ঝগড়াঝাটি হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। আর ভাগাভাগি করতে গেলে তো না হলে ৩ টা পরোটা নিয়ে যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য আমি সবসময় এভাবে কেটে দেই। এটা করলে দেখা যায় খাওয়াটাও সহজ, আবার ঝামেলাটাও থাকে না। আর এদিকে আমি আমার জন্য ডিম ভাজার পাশাপাশি হচ্ছে একটুখানি চা বসায় দিলাম। ১ কাপ চা করব, তার জন্য অল্প একটু পানি দিয়েই হচ্ছে চা বসায় দিছি। আর আমার এখানে নাস্তাটা আমি নিয়ে রেডি করে ফেললাম। চাটাও রেডি করে ফেলছি। তো আমি তো সবসময় দেখা যেত আগে কফি খেতাম আর দুধ চা, তারপরে আরকি নেক্সট 2nd যদি অপশন থাকে সেটা হচ্ছে যে আমার দুধ চা। তো কফি খাওয়াটা বাদ দিয়ে দিছি নিয়াজের জন্য। সেটা তার জন্য সমস্যা হয়ে যায়। আর এখন মাঝে মধ্যে দুধ চা খাই। প্রতিদিন এখন আর খাই না। দেখা যায় তাতেও না সমস্যা। এর জন্য মাঝে মধ্যে খাই যখন খুব বেশি খারাপ লাগে তখন। আর এখন তো প্রচন্ড রকমের ঠান্ডা চলতেছে। যার জন্য রং চা, দুধ চা সবই কিন্তু দিনের মধ্যে খাওয়া হয় ২-৩ বার করে। নিহাল দেখা যায় সন্ধ্যা হলেই একটুখানি চা বানাবে। তার এটা আরকি একটা রুটিন হয়ে গেছে যে সন্ধ্যায় সে তো চা খায়। আর এখন তো সে খুব ভালো চা বানাইতেও পারে। আর এদিকে আমি বসে যখন মোবাইল টিপতেছিলাম ড্রয়িং রুমে, হঠাৎ করে দেখি কোঁচর-মোচর শব্দ। টেবিলের দিকে তাকায় দেখি যে পাখি এখানে আসছে। আর পাখিরা তো আমার ঘরের মধ্যে সারাক্ষণ ঘোরাফেরা করে। ঘরটা তাদেরই আসলে। আমি তো এখানে আসছি এমনিতেই তাদের অধীনেই থাকি আসলে, যেরকম চলে তারা ঘরের মধ্যে আরকি। তাদের কোনো বাদ-বিচার নাই, মানুষকেও তারা ভয় পায় না। আর আপনাদের ভাই অনেকগুলো ফুল নিয়ে আসছিল। ভাজলাম। তো এই ভাজাটা একটু অন্যরকম করে করছি। আজকের ব্যাটারটা করছি হচ্ছে ব্যাটারের মধ্যে ডিম, ময়দা আর হচ্ছে একটু চালের গুঁড়ি দিয়ে একটু সব মসলা দিয়ে আসলে ব্যাটারটা করা। তো এই ভাজাটা নিয়াজের খুব পছন্দ হইছে, নিহালেরও খুব পছন্দ হইছে। নিহাল তো খাওয়ার পরে বলতেছে, "আরো আছে কিনা? আমাকে আবার ভাইজা দিবা সন্ধ্যার সময়।" তো আমি কিছু ফুল রেখেও দিছিলাম। অনেকগুলো ফুল ছিল, একবারে ভাজাটাও সম্ভব হয় নাই। যার কারণে রেখে দিছি, সেগুলো সন্ধ্যায় আবার ওদেরকে দিছিলাম। আর এদিকে নিয়াজ যেহেতু মোটামুটি সবজি-টবজি আলাদাভাবে খেতে চায় না, তাকে মাঝে মধ্যে যদি এরকম কোনো পাকোড়া স্টাইলে করে দেওয়া হয়, সে কিন্তু সেটা খুব মজা করেই খায়। আর নিয়াজকে দিছি পরে, সে একবার খাওয়ার পরে আবার চাইতেছিল। আর এখানে যে ফুলের ডাঁটাগুলো ছিল, সাথে হচ্ছে যে ডগাগুলো ছিল ছোট, ছোট করে কেটে নিয়ে আসছে, সেগুলো রেখে দিলাম ফ্রিজে। আজকে আর রান্না করব না। যার জন্য এগুলোকে পলিথিনে করে ফ্রিজে রেখে দিব। তবে আমার মনে যদি থাকে তাহলেই রান্না হবে, না হলে তো ফ্রিজেই থাকবে এগুলো। দেখা যায় প্রতিদিন রান্নার সময় তো একেবারে তরতাজা ক্ষেত থেকে গিয়ে সবজি নিয়ে এসেই রান্না করা হয়। এগুলা মনে থাকবে কিনা আমি আসলে বলতে পারতেছি না। তো যাই হোক, এগুলো রেখে দেই। আর ওদিকে হচ্ছে নিয়াজের জন্য কিছু বড়া নিয়ে যাই, সে খাবে বলছিল। তার যেহেতু ভালো লাগছে তাকে দেই। দুপুরের বেলার খাবারটা তার হয়ে যাবে। দেখা যাবে ভাত তো ওইভাবে খাবে না। এখন আর খাওয়া-দাওয়া একটু কমে গেছে তার। আর এই যে দেখেন, দেওয়ার পরে সে কি করতেছে, একটু খাওয়ার পরে তারপরে ফেলা শুরু করে দিছে। আসলে এখন তার এগুলা সবসময়কার একটা খেলা হয়ে গেছে। একটু খায় তো আরেকটু ফেলে। বাচ্চারা আসলে মনে হয় এমনই হয়।